হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমি রান্না করব ঝিঙে দিয়ে নিরামিষ একটি পদ, ডাল বড়া দিয়ে ঝিঙে পোস্ত। এর জন্য আমি ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। ছোলার ডাল ভিজিয়ে বেটে তার মধ্যে একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা ও গোটা জিরে ছড়িয়ে মেখে ছোট ছোট বড়া ভেজে নিয়েছিলাম। নুন হলুদ ভাই বোন তো আছেই। কোয়ার্টার টিস্পুন জিরে, ধনে ও 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। 2 চামচ পোস্ত ও 1 চামচ চারমগজের সাথে একসাথে শিলনোড়াতে বেটে নেব। সামান্য একটু চিনি নিয়েছি ও সামান্য একটু কালো জিরে ও শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। প্রথমে আমরা জিরে ধনেটাকে বেটে নিয়েছি দেখুন। তারপরে এর সাথেই পোস্ত আর চারমগজটাকেও বেটে নেব। পোস্ত চারমগজ বাটা হয়ে গেলে শেষে কাঁচা লঙ্কাটাও বেটে নেব এর সাথে। এদিকে প্যানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে ঝিঙে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা, জিরে ধনে চারমগজ বাটাটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। বাটা মশলা দিয়ে ঝিঙে ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে নুন দেব, হলুদ দেব খুব সামান্য। হলুদটা কিন্তু অপশনাল, কেউ কেউ দিতে পছন্দ করেন না, দেবেন না। একটু কষিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে ভাজা ডালের বড়াগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে চিনি দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে আবারও 2-1 মিনিট ফুটিয়ে নেব। দেখুন হয়ে গেছে আমাদের ডালের বড়া দিয়ে ঝিঙে পোস্ত। জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এইভাবে অল্প অল্প জলটা থাকা অবস্থাতেই আমরা ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি। ডাল বড়ার ঝিঙে পোস্ত। ডালের বড়া কিন্তু সমস্ত জলটাকে টেনে নিয়েছে, বেশ শুকনো শুকনো মতন হয়ে এসেছে। সার্ভ করব গরম ভাতের সাথে, আর এর সাথে থাকবে কাঁচা আম দিয়ে মুসুরির ডালের টক ডাল। ব্যাস, তাহলেই জমে যাবে। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।